ওকে, ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যারা এই ক্লাসে আসো। তৃতীয় শ্রেণী দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, ওসমানস ভিলেজ লাইফ, ইউনিট 5, লেসন 3। ওসমান ভিলেজ লাইফ এর অর্থটা কি? ওসমানের গ্রামের জীবন। ওকে, আমরা গল্পটা পড়ব। ওসমান লিভস ইন এ ভিলেজ। ওসমান একটি গ্রামে বাস করে। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। সে সকালে ঘুম থেকে ওঠে। ফার্স্ট হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট। প্রথমে সে কি করে? হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট, নাস্তার জন্য তৈরি হয়। দেন তারপরে হি ব্রাশেস, সে মাজে। হিজ টিথ, তার দাঁতগুলো। এন্ড স্টাডিজ ফর সাম টাইম, কিছু সময়ের জন্য সে পড়াশোনা করে। আফটার স্টাডি, পড়াশোনার পরে। হি প্রিপেয়ার, সে প্রস্তুত হয়। ফর স্কুল, সে স্কুলের জন্য প্রস্তুত হয়। ওসমান রিটার্নস হোম, ওসমান বাড়িতে ফিরে আসে। ইন দ্য আফটারনুন, বিকালবেলা। বিকালবেলা ওসমান বাড়িতে ফিরে আসে। এগেন, তারপরে। হি স্টাডিজ ইন দ্য ইভিনিং, তারপরে সে কি করে? আবার সন্ধ্যার দিকে পড়াশোনা করে। আচ্ছা, ইন দ্য আফটারনুন, বিকালবেলা। ওসমান প্লেস উইথ হিজ ফ্রেন্ডস, ওসমান খেলাধুলা করে। উইথ, সাথে। হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে খেলাধুলা করে। কখন? ইন দ্য আফটারনুন। আচ্ছা, আর পড়াশোনা করে কখন? হি স্টাডিজ ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময় সে আবার পড়াশোনা করে। সামটাইমস, এই যেখানে দেখো সামটাইমস। আচ্ছা, সামটাইমস হি গোস ফিশিং ইন দ্য রিভার, মাঝে মাঝে, ঠিক আছে। সামটাইমস বা কখনো কখনো। হি গোস ফিশিং, সে মাছ ধরতে যায়। ইন দ্য রিভার, নদীতে। উইথ হিজ ফাদার, তার বাবার সাথে। মাঝে মাঝে সে কি করে? তার বাবার সাথে নদীতে। ওকে, এভরি ফ্রাইডে, প্রতি শুক্রবার। হি ব্রোস স্টোরি বুকস, সে গল্পের বই ধার নেয়। ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি, গ্রামের একটি গ্রন্থাগার থেকে। গ্রামের একটি গ্রন্থাগার, লাইব্রেরি, যেখানে বই রাখা হয় তাকে বলা হয় লাইব্রেরি। তার বাংলা হচ্ছে গ্রন্থাগার। কি বলা হয়? ইন দ্য ফ্রি টাইম, অবসর সময়ে, যখন সে সময় পায়। ওসমান গোস অ্যারাউন্ড, ওসমান ঘুরতে যায়। গোস অ্যারাউন্ড মানে চারদিকে ঘুরতে যায়, ঠিক আছে। দ্য ভিলেজ টু সি বার্ডস, ট্রিজ, প্যাডি ফিল্ড, এটসেট্রা। বলছে ওসমান যখন সময় পায়, ঠিক আছে, তখন সে কি করে? সে গ্রামের চারদিকে ঘুরে। ঘুরে কি দেখে? সে পাখি দেখে, সে গাছ দেখে, প্যাডি ফিল্ড, ধানের ক্ষেত দেখে, ধানের মাঠ দেখে। ওকে, ওসমান ইজ প্রাউড অফ হিজ ভিলেজ। ওসমান ইজ প্রাউড, ওসমান হচ্ছে গর্বিত হয়, ঠিক আছে। কি? অফ হিজ ভিলেজ, ওসমান তার গ্রামের জন্য গর্বিত। ঠিক আছে, আমাদের প্রশ্ন পড়া শেষ, সরি প্যাসেজ পড়া শেষ। আমরা দেখি এবার প্রশ্নের উত্তরটা কি হয়। এই যে বইয়ের মধ্যে যে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। ওসমান ব্রট স্টোরি বুকস ফ্রম, কোথা থেকে? দ্য ভিলেজ লাইব্রেরি, ঠিক আছে। ওসমান ব্রাশেস হিজ টিথ, কখন? আফটার ব্রেকফাস্ট পড়ে আসছি আমরা। ওসমান স্টাডিজ ইন দ্য মর্নিং এন্ড দ্য ইভিনিং, ঠিক আছে। এটা আমরা পারলাম। এবার দেখো আমরা ম্যাচিং করব, ঠিক আছে। এই যে প্রশ্ন কি বলছে, প্রশ্নটা বুঝবা। প্রশ্ন বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস অফ সিমিলার মিনিং ইন কলাম বি। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। মানে এ কলামের যে ওয়ার্ড আছে তার সাথে বি কলামের ওয়ার্ডের অর্থগত মিল পাবা, বুঝছো? একটা তোমার জন্য করে দেওয়া আছে। গেট আপ মানে কি? রাইস। গেট আপ মানে রাইস। ওকে, ফাইন। তাহলে একটা করে দেওয়া আছে। গেট আপ মানে হচ্ছে ওঠা। রাইস মানেও ওঠা। এবার কেউ একজন বলো বিউটিফুল, কি হবে? বিউটিফুল, ইয়েস। বিউটিফুল মানে সুন্দর, প্রিটি মানে সুন্দর, ঠিক আছে। বসো, ধন্যবাদ। হেল্প মানে সাহায্য করা। সাপোর্ট, ইয়েস, সাপোর্ট। তোমারটা মুরাদ, রাইট। বসো। ব্রেকফাস্ট, সকালের নাস্তা। ইয়েস, তোমারটা রাইট। মর্নিং মিল, ধন্যবাদ তোমাকে। স্টাডি মানে লার্ন। স্টাডি মানে পড়াশোনা করা, লার্ন মানে শিক্ষা অর্জন করা, শিক্ষা, ঠিক আছে, একই। এবার আমরা একটু দেখি
তোমাদের এখানে কি বলছে দেখো, এই পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোড়াই কাজ। পেয়ার ওয়ার্ক মানে আবার সবাই, পেয়ার ওয়ার্ক মানে জোড়াই কাজ। লেটস রিড দ্য টেক্সট ইন দ্য সেকশন এ এগেন। ওই যে প্যাসেজটা ওসমানে পড়ে আসছে ওটা আবার পড়তে বলছে। লিস্ট দ্য নাউন্স, প্রোনাউন্স এন্ড ভার্বস, এবং তোমাকে লিস্ট করতে বলছে নাউন কোনগুলা, প্রোনাউন কোনগুলা, ভার্ব কোনগুলা, ইন দ্য ফলোইং টেবিল, এই যে টেবিল অনুযায়ী। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি জোড়া করে দিছি, আমাকে রাহির জোড়া থেকে দাঁড়ায় বলো তোমার কি কাজ দেওয়া ছিল? প্রোনাউন। আর মুরাদের কি ছিল? নাউন। তুমি নাউন গুলা বলো তো, কি কি নাউন পাঁচশো প্যাসেজে? 1 নাম্বার, ইয়েস ওসমান। ওসমান হচ্ছে নাউন, এটা নাম বুঝাচ্ছে। তারপর ভিলেজ, গ্রাম, এটাও নাউন। তারপর ট্রি, গাছ, এটাও নাউন। তারপর মর্নিং, সকালবেলা, ঠিক আছে, এটা নাউন। তারপর স্কুল, এটাও নাউন। তারপর ওকে ফাইন, 4-5টা তোমার কাছে পাচ্ছে। ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। প্রোনাউনটা বলবে রাহি, বলো কি পাচ্ছ প্রোনাউন? হি। হি হচ্ছে একটা প্রোনাউন, এটা নাউনের পরিবর্তে, উসমানের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোনাউন। তারপরে কি পাচ্ছ? হিজ, এটাও প্রোনাউন। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আর কিছু পাচ্ছ? ওকে ফাইন, বসো। এবার ভার্ব কে কাজ করছো? ভার্ব নিয়ে কে কাজ করছো? ওকে, তাহলে তুমি বলো ভার্ব কি পাচ্ছ বলো তো? লিভ। লিভ মানে বাস করা, এটা হচ্ছে একটা ভার্ব। তারপরে কি পাচ্ছ? প্লে মানে খেলা করা, এটাও একটা ভার্ব। তারপর ফিশিং। ফিশ মানে মাছ, এটা হচ্ছে নাউন। আর ফিশিং মানে হচ্ছে মাছ ধরা। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে ভার্ব। যেমন আমরা গার্ডেনের সময় পড়ছিলাম, গার্ডেন মানে বাগান, এটা হচ্ছে একটা নাউন। কিন্তু গার্ডেনিং যদি বলি তাহলে সেটা হয়ে যাবে কি? ভার্ব হয়ে যাবে। ক্লিয়ার তো? আচ্ছা, তারপর কি পাচ্ছ? গোস। গো হচ্ছে ভার্ব, তার সাথে ইএস করছে। ঠিক আছে, গোস। আচ্ছা, ভার্ব। সি মানে দেখা, এটাও হচ্ছে একটা ভার্ব। ধন্যবাদ তোমাকে, তুমি 5-6টা বলছো। স্টাডিজ, স্টাডি থেকে স্টাডিজ। ওকে, তাহলে ওই সব ভার্ব পাচ্ছো। এই ওসমান ভিলেজ লাইফ পরীক্ষায় যদি এই প্যাসেজটা আসে, সেই প্যাসেজ থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা সলভ করা লাগবে না? আমরা 5-7 মিনিটের মধ্যে এই প্রশ্নের ধরনগুলো বুঝে ফেলবো। ঠিক আছে, যেটা আমাদের দ্বিতীয় প্রান্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আসতে পারে। তাহলে দেখো কেমন প্রশ্ন হতে পারে। মাল্টিপল চয়েস কোশ্চেন্স, টিকচিহ্ন যেটাকে বলি আমরা। ঠিক আছে, দেখো আমরা ওসমানের গল্প আগে পড়ছি, আমরা প্রশ্নের উত্তরে যাবো সরাসরি। ওসমান লিভস ইন এ, বসো, একজন করে দাঁড়ায় খেলা, হাত উঠাবা। ঠিক আছে, ভিলেজ। ওসমান গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। ওকে, তারপরেরটা, বিফোর গোয়িং টু স্কুল ওসমান, বিফোর গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার আগে ওসমান কি করে বলো তো? ওয়াচিং টিভি, টিভি দেখে। স্টাডিজ ফর সাম টাইম, কিছু সময় পড়াশোনা করে। বসো, স্টাডিজ ফর সাম টাইম। ধন্যবাদ তোমাকে। ওসমান রিটার্নস হোম ইন দ্য, বলো রাইট, বলো আফটারনুন, রাইট। সে বাড়িতে ফিরে আসে আফটারনুন, বিকালবেলা। বসো, ইন দ্য ইভিনিং ওসমান, ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় ওসমান কি করে? স্টাডিজ, রাইট অ্যান্সার। সামটাইম ওসমান গোস ফিশিং উইথ হিজ ফাদার, উইথ হিজ ফাদার। এভরি ফ্রাইডে ওসমান ব্রোস বুকস, স্টোরি বুকস ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি, ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি। ঠিক আছে, ওসমান গোস অ্যারাউন্ড দ্য ভিলেজ টু সি বার্ডস, ট্রিজ অ্যান্ড প্যাডি ফিল্ড, রাইট অ্যান্সার। ওসমান ইজ প্রাউড অফ হিজ ভিলেজ। এইবার এই প্রশ্নটা হচ্ছে কি দেখো, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু, মানে কোন উক্তিটি সঠিক, কোন উক্তিটি সঠিক। আমার উক্তি আছে এখানে দেখো, ওসমান লিভস ইন এ টাউন, ওসমান একটি শহরে বাস করে। ফলস। ওসমান স্টাডিজ অনলি ইন দ্য মর্নিং, ওসমান শুধুমাত্র সকালবেলা পড়াশোনা করে। ওসমান ব্রোস স্টোরি বুকস ফ্রম এভরি ফ্রাইডে, প্রতি শুক্রবারে ওসমান কি করে? ঠিক আছে। ওসমান নেভার গোজ ফিশিং, ওসমান কখনো কোথায় যায় না? রাইট অ্যান্সার। আচ্ছা, তাহলে এটা কোনো সমস্যা হচ্ছে না। এবার দেখো, ওসমান লিভস ইন এ, এটা হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বুঝছো? এখানে দেখো উপরে ওয়ার্ড দেওয়া আছে, প্রাউড। প্রাউড মানে কি? গর্বিত। প্রাউড মানে
গর্বিত। আফটারনুন মানে বিকালবেলা। তারপরে হচ্ছে স্টাডিজ মানে পড়াশোনা করা, স্কুল মানে স্কুল, ফ্রেন্ডস মানে কি বন্ধু, ভিলেজ মানে গ্রাম, ফাদার মানে হচ্ছে বাবা, ফ্রাইডে মানে শুক্রবার, লাইব্রেরি মানে গ্রন্থাগার, ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের নাস্তা, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা এবার দেখি কোনটা কার সাথে মিলে, ঠিক আছে? আমরা একটু মিলানোর চেষ্টা করব। দেখো, ওসমান লিভস ইন এ, বসো, ওসমান লিভস ইন এ ভিলেজ, এই যে এটাই উত্তর, ঠিক আছে? ওসমান লিভস ইন এ ভিলেজ। আচ্ছা, তাহলে কি হলো? ওসমান লিভস ইন এ, আচ্ছা একবারে আমি এটা বসাই দিই, ঠিক আছে? ওসমান লিভস ইন এ ভিলেজ, আচ্ছা ফাইন, এইটা গেল। তারপরে ফার্স্ট হি গেটস রেডি ফর, এই যে ফার্স্ট হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট, ইয়েস রাইট অ্যান্সার হিয়ার, ঠিক আছে? ব্রেকফাস্ট, ওকে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে আচ্ছা, দেন হি ড্যাশ ফর সাম টাইম, দেন হি ড্যাশ ফর সাম টাইম কি হবে? দেন হি স্টাডিজ ফর সাম টাইম, দেন হি স্টাডিজ ফর সাম টাইমস, ঠিক আছে? তারপরে বলছে আফটার স্টাডি হি প্রিপেয়ার ফর, কিসের জন্য প্রস্তুত হয়? স্কুল, রাইট অ্যান্সার। ওসমান রিটার্ন হোম ইন দ্য ইভিনিং, ওসমান স্কুল থেকে ফিরে আসে, সেটা হচ্ছে কখন? এই যে ওসমান রিটার্ন হোম ইন দ্য আফটারনুন, সরাসরি প্যাসেজের মধ্যে আসেই তো, ভুল কাউকে ভুল বলা যাবে না, ঠিক আছে? আফটারনুন। আর ক্লাস 3 তোমাদের প্রত্যেকটা প্যাসেজের লাইন থেকে প্রশ্ন করা হবে, তোমরা একটু চোখ কান খোলা রাখলে সবগুলো প্রশ্ন উত্তর করতে। দেখো স্ক্রিনে, দেখো স্ক্রিনে, দেখো দেখো কি বলছি, ওসমান প্লেস উইথ হিজ ফ্রেন্ডস, এই দেখো ওসমান প্লেস উইথ হিজ ফ্রেন্ডস, খালি একটু মনোযোগ দিলে তুমি সবগুলা নাম্বার পাবা। তারপরে দেখো সামটাইম হি গোস ফিশিং উইথ হিজ ফাদার, এভরি ড্যাশ হি ব্রস স্টোরি বুকস, এই দেখো ফ্রাইডে, ঠিক আছে? হি ব্রস বুকস ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি, রাইট? ওসমান ইজ ড্যাশ অফ হিজ ভিলেজ, ওসমান ইজ প্রাউড অফ হিজ ভিলেজ, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব এই প্রশ্নগুলা। ভিলেজ, ভিলেজ মানে কি? গ্রাম। এই যে ম্যাচিং করতে হবে, কলাম এর সাথে কলাম বি, ঠিক আছে? ভিলেজ মানে গ্রাম, তাহলে গ্রামের সাথে কোনটা মিলে দেখো তো। এখানে দেখো ভিলেজ মানে গ্রাম আছে, ব্রো মানে ধান নেওয়া আছে, লাইব্রেরি মানে গ্রন্থাগার আছে, প্রাউড মানে গর্বিত আছে, প্রিপেয়ার মানে প্রস্তুত করা, ঠিক আছে? সবগুলা আমি এ কলামেরটা বুঝলাম। বি কলামে কি আছে? এ প্লেস হোয়ার ম্যানি বুকস আর কেপ্ট, লাইব্রেরি, রাইট? বুঝতে পারছো? যেখানে অনেকগুলো বই রাখা হয় তাকে লাইব্রেরি বলা হয়। ফিলিং হ্যাপি অ্যান্ড অনার, ফিলিং হ্যাপি বলো তো, খুশি বা হচ্ছে অনার, এটাকে কি বলা হবে? ফিলিং হ্যাপি অ্যান্ড অনার। এই যে প্রাউড, ঠিক আছে? টু মেক সামথিং অ্যান্ড রিটার্ন ইট লেটার, টু টেক সামথিং কোনো কিছু নেওয়া এবং সেটা দেরিতে বা কয়েকদিন পর দেওয়া, ঠিক আছে? লেটার, পরে সেটাকে দেওয়া, এটাকে বলা হচ্ছে ব্রো। কি বলা হয়? ব্রো। মানে তুমি নিতে পারো, কারো কাছ থেকে কোনো কিছু নিতে পারো কিন্তু সেটা ফেরত দিতে হবে, সেটাকে বলা হয় কি? ব্রো, ঠিক আছে? রিটার্ন। আচ্ছা, এ স্মল প্লেস হোয়ার পিপুল লিভ, একটা ছোট জায়গা যেখানে মানুষজন বাস করে, এটাকে কি বলা হয়? ভিলেজ। টু গেট রেডি, টু গেট রেডি মানে প্রিপেয়ার। ওকে ফাইন, তাহলে প্রশ্নের কোনো সমস্যা নেই। এবার দেখো আমরা প্রশ্নের উত্তর করব। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, 5টা প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে। হোয়ার ডাজ ওসমান লিভ, এই যে এই প্রশ্নের উত্তরটা এই লাইনটা, ঠিক আছে? ওসমান লিভস ইন এ ভিলেজ, ওসমান লিভস ইন এ ভিলেজ, বর্ষ। আচ্ছা, এটা 1 নম্বর গেল। হোয়াট ডাজ ওসমান, হোয়াট ডাজ ওসমান ডু বিফোর গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার পূর্বে ওসমান কি করে? এই যে দেখো, ও স্কুলে যাওয়ার পূর্বে সে কি করে? সে পড়াশোনা করে না? আফটার স্টাডি হি প্রিপেয়ার ফর স্কুল, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? এখান থেকে বলবো ওসমান স্টাডিজ, ওসমান স্টাডিজ বিফোর গোয়িং টু স্কুল, ঠিক আছে? এবার বলছে কি? উইথ হোম মানে কার সাথে? উইথ হোম মানে কার সাথে? ডাজ ওসমান সামটাইমস
গো ফিশিং। কার সাথে? মাঝে মাঝে ওসমান কি করে? মাছ ধরতে যায়। আমরা জানি তার বাবার সাথে। তাহলে আমরা এর উত্তর কি বলবো? ওসমান গোস ফিশিং অন দ্য রিভার উইথ হিজ ফাদার। এটা তুলে দিবা, ঠিক আছে? খালি হি রেখানি খালি ওসমান লিখে দিবা, এই যে এইটুকু উঠাই দিবা, ঠিক আছে? এইটুকু উঠাই দিবা, মন থাকবে? খালি হি রেখানি কি করবা? ওসমান লিখে দিবা, ঠিক আছে? গ্যাস, এটা ঠিক আছে। হোয়াট ডাজ ওসমান সি হোয়েন হি গোস অ্যারাউন্ড দ্য ভিলেজ? যখন সে গ্রামের চারদিকে ঘুরলো তখন সে কি দেখতে পাইছে বলো তো? আমরা যদি বলি তাহলে এখানে আমরা পড়ছিলাম যে কি, সে গাছপালা দেখতে পাচ্ছে, সে পাখি দেখতে পাচ্ছে, ধানের মাঠ দেখতে পাচ্ছে। হ্যাঁ, রাইট, তোমাদের উত্তর সঠিক আছে। তাহলে আমরা উত্তর করব এইভাবে, দেখো উত্তর করার প্যাটার্নটা দেখো। ওসমান সেজ হোয়েন হি গোস অ্যারাউন্ড দ্য ভিলেজ। কি কি দিবা? এই যে তোমার হচ্ছে টু সি বার্ডস, ট্রিজ, প্যাডি ফিল্ড এটসেট্রা, ঠিক আছে? এই যে ওসমান গোস অ্যারাউন্ড দ্য ভিলেজ টু সি, এখান থেকে উত্তর তুমি করলেও হবে। কথা বুঝতে পারছো? সরাসরি এইটুকু যদি উঠে দাও তাও তোমার প্রশ্নের উত্তর সঠিক। কথা বুঝতে পারছো? হোয়াই ইজ ওসমান প্রাউড অফ হিজ ভিলেজ? কেন ওসমান তার গ্রাম নিয়ে গর্ববোধ করে বলো তো? ওসমান ইজ প্রাউড অফ হিজ ভিলেজ বিকজ কি দিবা? কি উত্তর দিবা বলো? ঠিক করে নাও। তাহলে বলো, রাই বলো, কি বলবা? হোয়াই ইজ ওসমান প্রাউড অফ হিজ ভিলেজ? আমরা এখান থেকে প্রশ্নের উত্তর শুরু করব যে ওসমান ইজ প্রাউড অফ হিজ ভিলেজ বিকজ, এ হোয়াই থাকলে বিকজ দিয়ে উত্তর শেষ করে দিবা। বিকজ ইট ইজ বিউটিফুল, তার গ্রামটা আসলে সুন্দর। তাহলে বলবা কি? ইট ইজ বিউটিফুল বিকজ ইট ইজ বিউটিফুল অ্যান্ড কি বলবা? তারপরে কি বলো? বলো, হি enjoys the natural বা ইটস ন্যাচারাল সারাউন্ডিংস, এর চারপাশে বা প্রাকৃতিক যে সৌন্দর্যগুলা সে কি করছে? উপভোগ করতো, ঠিক আছে? এই কারণে সে খুব গর্ববোধ করে তার গ্রাম নিয়ে। কথা বুঝতে পারছো? তার উত্তরটা এইভাবে সাজাই দিবা, ওসমান ইজ প্রাউড অফ হিজ ভিলেজ বিকজ ইট ইজ বিউটিফুল অ্যান্ড হি এনজয়েস ন্যাচারাল সারাউন্ডিংস, ঠিক আছে? তার চারপাশের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য সে কি করতো? উপভোগ করতো। এবং গ্রামটা ছিল কি? খুবই সুন্দর ছিল। এই কারণে সে গর্ববোধ করে, ঠিক আছে? ওকে, ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে থাকার জন্য।